হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ঢ্যাঁড়স দিয়ে মসুর ডাল। এটা ঢ্যাঁড়স চচ্চড়ি বলে বা ডাল চচ্চড়ি বলে। তো এটা আমার অনেক পছন্দের। রায়হানুমার বাবা এটা আগে কখনো খায়নি, আমার হাতে খেয়ে বলতেছে আসলে এটা অনেক মজার। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে তেল দিয়ে নিলাম। এটা আসলে অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আপনার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি। এটা অনেক টেস্ট, আমার খুব পছন্দের। আমি ঢ্যাঁড়স ভাজি পছন্দ করি না, আমার ঢ্যাঁড়স ভাজি ভালো লাগে না, কিন্তু ঢ্যাঁড়স রান্নাটা আমার খুব ভালো লাগে। আর এইভাবে ঢ্যাঁড়স চচ্চড়ি হলে আমার আর কিছুই লাগে না। তো এখানে আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে নিচ্ছি। এখানে হালকা একটু জিরা গুঁড়োও দিয়ে নিলাম। জিরা গুঁড়ো না দিলেও হয়, আমি একটু দিয়ে নিলাম। এখন আমি এটা ভালো করে কষাবো। এই যে কষানো হয়ে গিয়েছে, তেল চলে আসছে। এখন আমি এখানে মসুর ডাল দিয়ে নিচ্ছি। এটা আমি আগে একটু ভালো করে কষিয়ে নিব, কারণ ডাল আপনার এটা একটু সময় লাগে ফুটতে। তো আমি কি করি, ডাল রান্না করার আগে একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে বেশিক্ষণ সময় লাগে না ফুটতে। তো এখানে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি হালকা একটু পানি দিয়ে নিব। তো আপনারাও ট্রাই করবেন আগে ভিজিয়ে রাখার, ভিজিয়ে রাখলে ডালটাও ফুলে এবং আপনার ফুটতেও বেশি সময় লাগে না। এখন আমি এখানে ঢেকে দিচ্ছি। এই যে আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঢ্যাঁড়স অ্যাড করব। আর একটু পানি দিয়ে নিলাম। তো আমি এখন ঢ্যাঁড়স দিয়ে দিব এখানে। ঢ্যাঁড়সগুলো একদম কচি ছিল, দেখতেই পাচ্ছেন, একদম সবুজ টসটসা তাজা সবজি এটা। তো এটা দিয়ে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে, কারণ ঢ্যাঁড়স তো একটু কষাতে হবে, তাছাড়া কাঁচা কাঁচা থাকলে ভাল লাগবে না, একটু ঢ্যাঁড়সটা গলে গলে গেলে আমার কাছে খেতে বেশি ভাল লাগে। তো এখানে আপনার পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি পানি আবার দিয়ে নিব। ডালটাও দেখেন একদম গলে গিয়েছে। তো আমি এখানে আবার পানি অ্যাড করে এই পানিতে আমার ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে যাবে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছুই করবেন, একটু সাপোর্ট করবেন। এই তো আমার এখন আমি ঢেকে দিব। তো আস্তে আস্তে আমি মিডিয়াম আঁচে আমার এটা হয়ে যাবে। তো বলক এসে গিয়েছে। ফোনের ক্যামেরাটা না ক্যামেরায় একরকম কালার আসে, বাস্তবে আরেক রকম কালার আসে। আপনারা অনেকে বলেন যে কালার ভালো হয়নি, এটা আমার কানে আসে যে কালার ভালো হয় নাই, বা আমি এটাই দেই নাই ওইটা দেই নাই, এগুলো আমি শুনি। তো এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমার পরিপূর্ণ মশলাই দেয়া থাকে, ক্যামেরার জন্য এটা বোঝা যায় না যে আসলে মশলাটা পরিমাণ মতো হয়েছে কি না, হালকা কালার আসে, ফ্যাকাশে কালার আসে। তো বাস্তবে এটা ফ্যাকাশে কখনোই না, ফ্যাকাশে হলে আমি বা রেহানুমার বাবা কেউই খাবো না। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।